সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আমাদের মুরগিগুলোর এখন কিন্তু রানীক্ষেত ভ্যাকসিনটা দেব। আপনারা জানেন রানীক্ষেত ভ্যাকসিনটা কিন্তু ব্রয়লার মুরগির জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তার কারণ রানীক্ষেত সম্পর্কে কিন্তু আপনারা কম বেশি সবই কিন্তু জানেন। তো আমরা এখন যেহেতু ডোজ দেবো, তো আমরা এই ভ্যাকসিনটা এখন তৈরি করব আর কি, ওষুধ মিশাবো। তো সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা পরিষ্কার গরম পানিটা কিন্তু আমরা নিয়ে নিচ্ছি। তো এই পানিটা কিন্তু আমরা নিয়ে নিলাম, এই পানিটা আমরা ভরে রাখলাম। এবার আমি কিন্তু এইগুলোর হচ্ছে মুটকি এড়াবো। আমাদের কিন্তু মুটকিগুলো এড়ানো হয়ে গেছে। তো আমরা এখন কিন্তু এটার সঙ্গে কিন্তু পানি মিক্সড করব। আপনারা জানেন আমরা কিন্তু পানিটা অলরেডি যেহেতু আমরা রেখে দিয়েছি, যে আমরা কিন্তু এখন পানি ভরে নেবো আর কি, যেহেতু এখন আমরা ভ্যাকসিনটা তৈরি করছি। তো আমরা কিন্তু এইভাবে আমরা পানিগুলো বয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু এইভাবে পানিটা কিন্তু তৈরি করে তারপরে আপনারা কিন্তু পানিটা নিয়ে নেবেন আর কি, এইভাবে ভালো করে ঝাঁকায় নেবেন। তো আমরা কিন্তু এখন কিন্তু আপনারা জানেন আমরা কিন্তু এই যে বোতলের মধ্যে কিন্তু পানিটা আমরা ঢেলে দিচ্ছি। আপনারাও চাইলে কিন্তু এইভাবে আপনারা ঢেলে দিতে পারেন। তো আমরা কিন্তু প্রত্যেকটি বোতলে কিন্তু আমরা এইভাবে ঢেলে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এইভাবে সুন্দরভাবে ঝাঁকানোর পরে তারপরে কিন্তু আপনারা অবশ্যই গুলা নেবেন। তে মূল কথায় আমি আসি, যে আমাদের ভ্যাকসিনটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা যেভাবে ভ্যাকসিনটা তৈরি করছি, সর্বপ্রথম আমি যে কাজটা করছি সেটা হচ্ছে আমি গরম পানি করেছি। গরম পানিটা করে আমি কিন্তু ফার্স্টে গরম পানিটা কিন্তু আমি আবার ঠান্ডা করছি। ঠান্ডা করে পানিটা আমি নর্মালি আমি যেভাবে স্বাভাবিক অবস্থাতে পানিটা থাকে, যে ওই পানিটা কিন্তু সেইভাবেই স্বাভাবিক অবস্থায় যখন ঠান্ডা হয়ে গেছে তখনই কিন্তু আমি আমার মুরগিগুলোকে কিন্তু ভ্যাকসিনটা কিন্তু তৈরি করেছি। পানি যখন স্বাভাবিক হয়েছে তখন তারপরে কিন্তু আমি ওষুধটা কিন্তু মিক্সড করেছি। অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে ভাই পানিটা কিভাবে দিলেন বা কিভাবে মিক্সড করলেন, আমি কিন্তু পুরো ভিডিওটা কিন্তু দেখাই দিয়েছি। তো এই ভ্যাকসিন দেওয়ার বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করি। এই ভ্যাকসিন দেওয়ার বিষয়টা হচ্ছে, আপনি যদি ভ্যাকসিনটা কমপ্লিট অর্থাৎ ভ্যাকসিনটা যদি সুন্দরভাবে যদি দিতে না পারেন, হাতে যদি না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার মুরগির কিন্তু একটা সমস্যা থেকে যায়। যেহেতু আমরা রানীক্ষেত ভ্যাকসিন দিয়েছি, আর এই শীতের সময় কিন্তু মুরগির সবচেয়ে বেশি যে সমস্যার সম্মুখীন হয় সেটা হচ্ছে রানীক্ষেত রোগে মুরগিগুলো কিন্তু মারা যাওয়া। যে আমাদের মুরগিগুলো মারা যাতে না যায়, এই রানীক্ষেত রোগটা যাতে না হয়, এই জন্যই কিন্তু আমরা ভ্যাকসিনটা করে থাকি। তো অনেকেই কিন্তু আপনারা জানেন যে এই শীতের কালে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু খামারটা ধ্বংস হয়ে যায়। তার প্রধান কারণই হচ্ছে এই রানীক্ষেত রোগ। আর এই রানীক্ষেত রোগে আমরা যে ভুলটা করে থাকি, আমরা যেভাবে ভ্যাকসিনটা দিই, আসলে আমরা কিন্তু মূলত ভ্যাকসিনটা সাধারণত আমাদের যারা নতুন খামারি আছে তারা কিন্তু প্রথমে অবস্থাতেই কিন্তু তারা চেষ্টা করে যে পানির সঙ্গে মিক্সড করে কিন্তু ভ্যাকসিনটা খাওয়া দেওয়া, এটাই কিন্তু তারা ফার্স্ট অবস্থায় করে। আর যখন এই পানির সঙ্গে মিক্স করে যখন পাত্রের মধ্যে দেয়, তখন কিন্তু এই মুরগিগুলোই কিন্তু কিছু মুরগি দেখবেন যে ওই পানিটা খায় এবং কিছু মুরগিটা পানিটা খায় না। একটা বা দুইটা বা 20-25টা, ধরেন 100 মুরগির ভিতর আপনার 5টা বা 10টা মুরগি ওই পানি খেলো না খাওয়ার কারণে ওই মুরগির যে মুরগিগুলো পানি খায়নি, সেই মুরগিগুলো যখন রানীক্ষেতটা হয়, আপনি একটা বিষয় লক্ষ্য করবেন যে রানীক্ষেত রোগ কিন্তু ছয়ছে রোগ। একটার হয়ে গেলে তখন আস্তে আস্তে কিন্তু আপনার পুরো খামারে কিন্তু এই রানীক্ষেত রোগটা কিন্তু ছড়ায় যেতে পারে। তো এই জন্য আপনাকে প্রাথমিক অবস্থায় আমি বলবো যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে রানীক্ষেতটা কিন্তু হাতে ধরে তারপরে আপনারা ভ্যাকসিনটা কনফার্ম করে তারপরে কিন্তু আপনি নিশ্চিত হতে পারবেন যে তারপরেও কিন্তু এই রানীক্ষেত রোগটা হতে পারে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা ভুল করেও পানির সঙ্গে মিক্স করে এই শীতের কালে, বিশেষ করে এই শীতের কালে কোনো সময়ে যে কোনো ভ্যাকসিন, রানীক্ষেত হোক বা গাম্বরা হোক, আপনার যে ভ্যাকসিনটাই দেন না কেন পানির সঙ্গে মিক্সড করে কখনোই দেবেন না। আপনারা একটু কষ্ট হলেও আপনারা এই হাতে ধরে
আপনি হাতে ধরে এই ভ্যাকসিনটা নিশ্চিত করে তারপরে কিন্তু আপনারা আপনার মুরগির কাজ ছেড়ে দেবেন। দেখবেন যে আপনার মুরগিটারও নিশ্চিত ভ্যাকসিনটা করা হয়ে যাচ্ছে এবং আপনার মুরগির ভ্যাকসিনটা কিন্তু কাভার হয়ে যাচ্ছে। আর একটা বিষয় সেটা হচ্ছে, আপনারা যখন ভ্যাকসিনটা দিবেন অবশ্যই আধা ঘন্টা আগে আপনারা পানির পাত্রটা কিন্তু উঠায় রাখবেন। তার কারণ আপনার পানির পাত্রটা যদি আধা ঘন্টা আগে উঠায় রাখেন, দেখবেন যে আপনার মুরগি সবগুলো মুরগি দেখবেন যে এই ভ্যাকসিনটা কিন্তু ভালোভাবে কিন্তু খেয়ে ফেলবে। আর যদি আপনি পানিটা আধা ঘন্টা আগে না উঠায় রাখবেন, দেখবেন যে পানিটা আসলে মুরগি খেতে চাবে না বা ভ্যাকসিনটা কিন্তু খেতে চাবে না। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে ভ্যাকসিন দেওয়ার আগে অবশ্যই এই পদ্ধতিগুলো কিন্তু আপনি অবলম্বন করবেন। তাহলে দেখবেন যখন আপনার ভ্যাকসিনটা কনফার্ম হয়ে যাবে তখন দেখবেন যে আপনার মুরগির রোগ বালাই কিন্তু কম হবে। আর এই শীতের কালে আপনারা জানেন যদি একটু সমস্যা হয়ে যায় সেই সমস্যা কিন্তু কাটা উঠাটা কিন্তু খুবই মুশকিল। তো এই শীতের সময় আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনার মুরগির যতটুকু তাপের প্রয়োজন ততটুকু তাপ দেবেন এবং আপনার মুরগির অতিরিক্ত কিছু করতে যাবেন না। যে আপনার আজকে শীত পড়ছে বা কালকে শীত পড়তেছে না বা একটু কম পড়ছে, এরকম পরিস্থিতি হলে আপনার যখন যেমন করে ঘেরার প্রয়োজন তখন তেমন করে আপনি কিন্তু ঘেরবেন। তাহলে দেখবেন যে আপনার কোনো ক্ষতি হবে না এই শীতে আপাতত। তো এই নিয়ম পদ্ধতিগুলো অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।